এই বিষয় নিয়ে এভাবে কথা বলাটার কারণে আমি পারিবারিকভাবে বলেন বা আম পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি এ নায়িকার সঙ্গে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে গত সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি, যেখানে পরিমণির জামিনদার ছিলেন শেখ সাদি। এরপর তাদের প্রেম নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে। বিষয়টি নিয়ে পরিমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন পরির সঙ্গে তার কোনো প্রেম নেই, তবে পারিবারিকভাবে একটা সম্পর্ক রয়েছে। সাদি বলেন, পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন। পরিমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদি বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়, নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কথা বলার কিছু দেখি না। জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন, দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরিমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরিমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমি আরেকজন জামিনদার হই। পরিমণির সাথে প্রেমের গুঞ্জন নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার পাশাপাশি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন শেখ সাদি। ছোট্ট ভিডিওতে শেখ সাদিকে বলতে শোনা যায়, গণমাধ্যম কর্মীরা প্লিজ এ বিষয়টি নিয়ে আর বেশি আলোচনা করবেন না। এ বিষয়টি নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আপনাদের এমন কর্মকাণ্ডের কারণে পরিবারে আমার সমস্যা হচ্ছে।